আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এই তো আজকে আপনাদের মাঝে আরেকটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি রান্না করব আস্ত মুরগি, মানে এটাকে দুরুসও বলা হয়। আসেন দেখি কিভাবে রান্না করি। এই তো এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, বাদাম বাটা আর এটা কি বলে নারিকেল বাটা, একটু হলুদ, একটু মরিচ, মশলার গুঁড়ি দিয়ে এটাকে ব্লেন্ডার করে নিচ্ছি। আসুন দেখি। এটা ব্লেন্ডার করা হয়ে গেছে, চলেন দেখি কিভাবে রান্না করি রেসিপিটা। আসেন। এই তো মুরগিটাকে আমি পরিষ্কার করে নিছি, বলে এখন দিয়ে ম্যারিনেট করব। এতে আমি এটাকে এখন পাটাকে এখান দিয়ে ঢুকাই দিব, নয়তো এটা হয়ে যাবে, খুলে যাবে। যে এখান দিয়ে আমি পাটাকে ঢুকাই দিলাম। এই যে এখানে ডানার নিচে ময়লা দেখা যাচ্ছে। এই যে ডানার নিচে এখান দিয়ে আমি ফুদ্দি করে দিচ্ছি, এখান দিয়ে ছিদ্র করে দিচ্ছে আর কি ডানার নিচে দিয়ে। এই তো এটা এখান দিয়ে ঢুকাই দিব। হয়ে গেছে। আর রশি রশি দিয়ে বাঁধার ঝামেলাও না, তাই না? এই মাথাটাকে আমি এখান দিয়ে ঢুকাই দিব। এই তো হয়ে গেল। এটা দিক দিয়ে দিয়ে দিব, এটা দিক দিয়ে দিয়ে দিব। ডানার নিচে ঢুকিয়ে দিচ্ছে। হয়ে গেছে। তুলে দেখো তো, এখানে আমি কেটে দিব। তুলে দেখো একবার। এই তো দেখেন, এখান দিয়ে আমি এখন এভাবে কেটে দিব। ছুরিটা নিয়ে আসি। এই তো এই দিক দিয়ে আমি এখন এভাবে কেটে দিব। পানি ফেলাই দিচ্ছে। এই তো এখানে এখন আমি ব্লেন্ডার করে রাখছি, যে দিয়ে দিব। এই তো এটা ধুয়ে পানিটা দিয়ে দিই। এটা ধুয়ে পানিটা দিয়ে দিলাম। সব ময় মশলা আছে এখানে। এখন আমি লবণ দিই না, এখানে আমি লবণ দিব আর কিছু গরম মশলা দিব। আসেন দেখি। এখন আমি লবণটাও দিয়ে দিলাম। এটা এখন আমি তেল দিব না, এটা এমনি বসাই দিব। এটা খেতে ভালোই হয়, রোস্টের চাইতে আমার কাছে ভালো লাগে এটাকে। এক একটার এক এক স্বাদ আর কি, আর সবার মুখের স্বাদ তো এক না। এই তো এটা আমি এখন বসাই দিব। আল্লাহ বিসমিল্লাহ। সব কিছু দিয়ে ম্যারিনেট করে বসাই দিলাম। এখন আমি এটা ঢেকে দিব। এই তো আসেন দেখি কি অবস্থা। তো সিদ্ধ হচ্ছে এটা, আর একটু হোক, ঢেকে দিই। তো আসেন দেখি এটার কি অবস্থা। এটা সিদ্ধ হয়ে গেছে। এটাকে আমি এখন তুলে নিব। আগে এটা তেলে ভাজবো আমি। এটাকে সিদ্ধ করে নিলাম আর কি। এখানে আমি কড়াই বসাই দিয়েছি, পেঁয়াজ বেরেস্তা করবো, মুরগিটা ভাজবো। আগে পেঁয়াজ বেরেস্তা করে নিই। বিসমিল্লাহ। এখানে দেখাও। এই তো এখানে আমি একটু করে ঝোল দিয়ে দিছি। এটা একটু ফুটে এখানে পরে ভেজে, মুরগিটা ভেজে আমি এখানে দিয়ে দিব। মুরগিটা তুলে ফেলছি। মুরগিটা তুলে ফেলছি।
পেঁয়াজ বেরেস্তা করে নিই। চেষ্টা করবো। বিসমিল্লাহ। পেঁয়াজটা বেরেস্তা করার জন্য এখন দিয়ে দিছে। আচ্ছা, আমি বেরেস্তা করুক, পরে ফিরে আসতেছি। এই তো পেঁয়াজ বেরেস্তাটা করা শেষ, সেটাকে আমি তুলে নিব। বেশি ভাজলে এগুলি কালো হয়ে যায়, খেতে মজা পাওয়া যাবে না। আমি একটু দিয়ে দিব। এই তো এই তেলের ভিতরে আমি এখন মুরগিটাকে দিয়ে দিব। বিসমিল্লাহ। ওই পাশ দিয়ে মুরগিটা ভাজতেছে, আর এই পাশ দিয়ে এটা ঝোলগুলো হচ্ছে। এটা উল্টায় পাল্টায় সব দিক দিয়ে ভেজে নিব আমি। বেরেস্তাগুলো দেখো। আম্মু এই পাশ দিয়ে মুরগিটা উল্টা করে নিচ্ছে, আর চুলাও এক্সচেঞ্জ করে হচ্ছে, ওখান থেকে এখানে আনছে। তো খুব সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। এই তো এটা ভাজা শেষ মুরগিটা, পরে এটাকে এটার ভিতরে দিয়ে দিবে। এই তো তেলগুলি দিয়ে দিচ্ছি। মুরগি ভাজার তেল। আম্মু মুরগিটাকে একবার ইজিভাবে বানছে, রশি টসি কোনো কিছু ঝামেলা ছাড়া, খুব সহজেই। আপনারা এভাবে ট্রাই করতে পারেন। আম্মু মুরগিটাকে উল্টাই দিছে, এখান দিয়ে এটা হচ্ছে। পাশ দিয়ে ঘি দিয়ে দিছে। একটু ঝোল রাখবো আমি। তো এটা হয়ে গেছে মাশাআল্লাহ, অনেক সুন্দর গ্রান বের হচ্ছে। এখানে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। এই পাশ দিয়ে রাইস রান্না করবে, এই কারণে পাতিলা বসাই দিছে, আর এই পাশ দিয়ে চাল দিছে। রাইস করতেছে মূলত আমার বড় আপুর বেশি পছন্দ, এই কারণে আমার আম্মু আর আমার বড় আপু পছন্দ। এখানে পাশ দিয়ে কড়াই, আর এখানে ভিতরে তেল দিয়ে দিছে। আম্মু এখানে রাইস রান্না করবে, রাইস অল্প করে রান্না করব। আর এই পাশ দিয়ে ভাত বসাইছে। রাইস আমার আপুর জন্যই বেশিরভাগ, কারণ আমার আপু রাইস অনেক পছন্দ করে। রাইস অল্প করে। তুমি ভেজে রান্না করতেছ আজকে? হ্যাঁ, চালটা ভেজে নিব। এই তো এখানে আমি আদা রসুন বাটাও দিচ্ছি। এখন এগুলোকে ভাজবে। একটু চালটা ভাজা হয়ে গেছে, এখানে এখন পানি দিয়ে দিব। বিসমিল্লাহ। এই তো গাজর দিয়ে নিচ্ছি। গাজর দেওয়া শেষ। মুরগিটার ফাইনাল লুক দেখি। মাশাআল্লাহ, দেখেন কি সুন্দর লাগতেছে, কালারটা অনেক সুন্দর হয়েছে, আর তো গ্রাম তো অনেক। মাশাআল্লাহ দেখেন। চলেন রাইসের ফাইনাল লুক দেখি।
মাশাআল্লাহ দেখেন অনেক সুন্দর হয়েছে। প্রতি গাজরও দিছে, গাজরগুলো উপরে উপরে উঠে আছে, অনেক সুন্দর লাগতেছে। মুরগির ফাইনাল লুক দেখি। মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে, অনেক বেশি সুন্দর লাগতেছে। আর এই যে পাশ দিয়ে আম্মু সালাদও কেটে নিছে, খেয়ে বলি কেমন হয়েছে। তো মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে, রাইসটা অসাধারণ হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।